গ্রামের রাস্তা যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই আছে। গৃহস্থরা এখানে বিভিন্ন ধরনের গরু, এদিকে ধান ক্ষেত দেখা যাচ্ছে, সুন্দর একটি ভিউ। এইটা বিশাল বড় জাম গাছ। আর এই মহল্লার নাম হচ্ছে আপনার বদ্ধ চিতলিয়া, জামালপুর এরিয়ার ভিতরে পড়ছে এই স্থানটি। হ্যাঁ, রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর ফল গাছ, এখানে কাঁঠাল গাছও আছে, তবে অনেক কাঁঠাল হয় এইদিকে। এর পাশে, রাস্তার পাশে সুন্দর একটি পুকুর দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি। এখানে এই বাড়ি আসলে আশা করা যায় না, তারপরও দেখে মনোমুগ্ধ হচ্ছি। কাঁঠাল ধরে আছে, বকুড়ে যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে এলাকাটার দৃশ্য অনেক সুন্দর, নয়নাভিরাম দৃশ্য। সিনটাই তো মনে করেন যে তবে যায়। সবকিছু ভালো লাগার ভিতরে আমার কাছে খুব ভালো লেগেছে এই রাস্তাটা। অনেকদিন পরে একটু কাঁচা রাস্তা, গ্রামের মেঠো পথ। রাস্তাটা যেরকম হওয়া দরকার ঠিক তেমনই আছে। পাকা কাঁচা রাস্তা, একটু কাদা সামনে। এই রাস্তা দিয়ে হাঁটলে একটু না একটু কাদা আপনার গায়ে লাগবেই, এটাই স্বাভাবিক। আর এটাই গ্রামের একটি সুন্দর পরিবেশের একটা সুন্দর আবেশ। রাস্তার পাশেই আপনি যদি হাঁটতে হাঁটতে একটু দুর্বল হয়ে যান বা একটু বিশ্রাম করার প্রয়োজন হয়, তাহলে এখানে এসে বসতে পারেন। উপরে ছাউনি দেওয়া আছে, বৃষ্টি আসলেও কিছুটা ব্যাকআপ হবে, পুরোপুরি হবে না। এদিক থেকে একটু সতর্ক থাকবেন যে মানুষের বাড়িতে যাতে নজর না পড়ে। আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, আবার সুন্দর সুন্দর অনেক কিছুই আছে। নজরটাকে একটু হেফাজত করতে হবে এদিকে এসে। সব ধরনের গাছ আছে এখানে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন একটি ছাগলছানা। কত ছোট পুকুর, কিন্তু মাছে ভরপুর। আসলে মাছ দেখা যাচ্ছে, অনেকগুলো মাছ। আকাশ একটু মেঘলা, তো এই কারণে মাছগুলো উপরে ভেসে উঠেছে। এটাই স্বাভাবিক, মাছগুলো আকাশের অবস্থা বুঝে। অনেক দূর থেকে একটি বাগান দেখা যাচ্ছে, একটি কলা বাগান। বাণিজ্যিকভাবে কলা বাগান চাষ হচ্ছে এখানে। এটা কিন্তু আসলে কোনো পুকুর নয়, তবে পুকুর বানানো হয়েছে। এটা একটি ক্ষেতের মতো আর কি, চারিখানে বাঁধ দিয়ে মাঝখান থেকে সম্ভবত এক কোদাল বা তার বেশি মাটি কেটে নেওয়া হয়েছে। এটি একটি বিশাল বড় ইউক্যালিপটিক্যাল গাছ, এটা এখান থেকে কেটে নেওয়া হয়েছে যাতে বাড়ির ভিউটা সুন্দর থাকে। এদিকে আবার একটা কলা বাগান দেখা যায়, সম্ভবত সাগর কলা হবে, সাগর কলাই বোঝা যাচ্ছে। না না, এগুলা চাম্পা কলা, চাপা কলা বলে, চিনি চাম্পা। এই আরেকটি বাগান, ছোট্ট একটি বাগান দেখা যাচ্ছে, বাড়ির সামনের উঠোনের কিনারে দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে বিভিন্ন জাতের গাছ, ইউক্যালিপটিক্যাল, আম, তারপরে কলা গাছ, সুপারি, আবার একটা পাট ক্ষেতও আছে। এখানে সাজনা গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল গাছ আছে, জাম্বুরা গাছ আছে, আরও বিভিন্ন ধরনের প্রজাতির লিচু গাছও আছে, অনেক ধরনের গাছ। আসলে কি বলবো, রাস্তা এত কাদা মিশ্রিত আর এত পিচ্ছিল, আমরা বৃষ্টি হওয়ার ভয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে চাচ্ছি। এখান থেকে বেরোনোর রাস্তা শুধু এই একটি, আমাদের তাড়াতাড়ি প্রজেক্টে পৌঁছানো লাগবে। এই কারণে আমরা বৃষ্টি আসার আগে আগে এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। সুন্দর দৃশ্য তো, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুন্দর একটি সবজি বাগান, পাশেই বাড়ির উঠোনের ভিতরে এখানে কিছু চাষ হয়। এখানে গুটি আম, অনেক বছরের পুরনো আম গাছ। এটা কি, এটা কি খেরের পালা? বিশাল আকৃতির একটি খেরের পালা দেখতে পাচ্ছেন আপনারা, উপর দিক থেকে একটু ইয়ে দেওয়া আছে। এটা খেরের পালা না, মূলত এটা এর ভিতরে একটি খামার।
ও না না, এটা তো খেরের পালাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু ভুল বলছিলাম। পাশে দেশি গবাদি পশু বাছুর সহ। যদি আপনারা চান তাহলে এখান থেকে গবাদি পশু কিনে নিতে পারবেন, কোরবানির জন্য নিতে পারেন, বা আপনি যদি বাসায় বাড়িতে লালন পালন করতে চান, এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেশি গরুর দুধও পাওয়া যায় এখানে, কিন্তু অত বেশি না, যা হয় তা তাদের নিজেরই প্রয়োজন। এই আপনাদের একটি ভালো একটা সুন্দর গাছ দেখাচ্ছি, জলপাই। এটা হচ্ছে জলপাই অলিভ। আমার সাথী ভাই শুধু বারবার বলছে তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে। সুন্দর একটি কবিতা মনে পড়ে যায় শুধু এই গ্রামে আসলেই। আসলেই পুরোনো দিনের কথা মনে পড়ে, এটা খুব ভালো একটা বিষয়। হ্যাঁ, পুরোনো দিনের কথা যদি মনে পড়ে তাহলে তার স্মৃতিচারণ করতে অনেক মনে আবেগ ফুটে ওঠে। হাঁসের জায়গা তোলেন, হাঁসের। আপনারা এই দৃশ্য হয়তো পাহাড়ে গেলেও দেখতে পাবেন না। আর এই মুরগির ছবি তুলেন, দেখেন এই কালার মুরগি। আমাদের ভাই অ্যাডভাইস শুরু দিয়েছে, অ্যাডভাইস করা শুরু করেছে। যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হিউজ পরিমাণে এখানে আছে। মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার আমাদের ডেসক্রিপশনে থাকবে, চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। অসাধারণ জিনিস দেখায় আমার আসলে ওই ধান ধান কেটে রাখছে এই দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর। বাড়ির উঠোনে এরকম কাঁচা ধান খের সহ, এটা আসলে কি বলবো। আপনাদেরকে কিছু মুসলিম ছাগল দেখাবো। হ্যাঁ, পুরো পরিবার এখানে আছে, তবে শুধু তাদের পিতা নেই, এছাড়া সবই আছে, ভাই বোন। হ্যাঁ, এই যে এটা কিন্তু আসলে আপনারা অন্যরকম ভাববেন, এটা কিন্তু পুরুষ নয়। তবে এখানে একটা জিনিস কি, মহিলা ছাগলের দাড়ি হয়, যেমন পুরুষদের দাড়ি হয়, কিন্তু এখানে মহিলা ছাগলদের দাড়ি হচ্ছে। ছাগলের ছানা, এটা সম্পূর্ণ বিপরীত। ছাগল ছানাটা সুন্দর লাগছে, কানগুলো একটু ভিন্ন প্রকৃতির, দেখেন আমাদের দিকে তাকিয়ে আছে। এই ছাগলটা একবারে মায়াবী। গ্রামে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থাও আছে। সরকারিভাবে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। আসলে গ্রাম বললেও অতটা কিন্তু উন্নত না হলেও এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলা দেখার মতো, জানার মতো, এবং কি ব্যবহার উপযোগী অনেক কিছু আছে। সত্যিকার গ্রামের যদি কোনো স্বাদ নিতে চান এখানে চলে আসতে হবে। সত্যিকার গ্রাম যদি চান, আসলে এটা মনোমুগ্ধকর একটি গ্রাম। আসলে পাহাড়ের ভিতরে এরকম গ্রামের মনোমুগ্ধকর জিনিস পাওয়া যায় না। মুরগি তার ছানাদের নিয়ে যাচ্ছে। তবে আপনারা একটা জিনিস দেখতে পাবেন না সচরাচর, সেটা হলো এই যে এরকম ছোট বাড়ির ভিতরে দোকান, টিভিও আছে এই দোকানে। আপনার কাস্টমার আকৃষ্ট করার জন্য তারা টিভি এখানে চালিয়ে রাখে। বাড়ির এই সিনটা আসলে একটি সুন্দর চরের মতো একটি দৃশ্য, এখানে মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য। শত পুরোনো দিনের আক্ষেপ নিয়ে মনে হচ্ছে তাকিয়ে আছে, কি যেন বলতে চাচ্ছে, কিন্তু সে বলতে পারছে না, কারণ তার ভাষা বের হচ্ছে। মুরগি বসে আছে, আরাম করছে। মুরগি ডাকছে, মোরগ ডাকছে। শেষ ওর ডাকুন। আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে। হাঁসের পাল দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ এটা চিনে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না, এটি আসলে কি গাছ বা এটা কি ফুল। দেখতে খুবই সুন্দর লাগছে, আমাদের যেটা জানা নেই যেটা কি আসলে। অবশ্যই আমরা একটু দেখব, চেষ্টা করব অনলাইনে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন স্থানীয় ভাষায় এটা কি বলা হয়, আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখেন গ্রামের মসজিদ কত সুন্দর, অসাধারণ একটি মসজিদ। এখানে মসজিদ দেখলে আসলে মসজিদের নামটা বলে দেন, প্রাণ জুড়িয়ে যায়। হ্যাঁ, মসজিদটা হচ্ছে চিথলিয়া মুচকুনি জামে মসজিদ, স্থাপিত হয়েছে 1996। এটা খুব অনেক পুরানো মসজিদ। মসজিদের ভিতরে যাওয়ার জন্য আমরা একটু পা বাড়ালাম। মসজিদের ভিতরে এইভাবে আসলে ভিডিও করাটা উচিত না, তারপরে ভিডিও করছি। এখানে ইমাম সাহেব থাকেন, এখানে মহিলারা এসে নামাজ পড়ে, পর্দা দিয়ে ঢাকা। ওইখানে মুয়াল্লিম সাহেব বয়ান করেন এখানে বসে বসে। ওই যে একটা লাঠি দেখা যাচ্ছে, লাঠি দিয়ে উনি
লাঠি ধরে ধরে সুন্নত সুন্নত মোতাবেক মানে বয়ান করেন। গ্রামের ভিতরে হয়েছে গ্রামের ভিতরে এরকম একটি সুন্দর মনোরম বিল্ডিং আপনি কি কখনো আশা করবেন? হ্যাঁ, এখানেই আছে এই ধরনের সুন্দর। এখানে আসলে লোকেরা কিন্তু অনেক বিত্তশালী, কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাস্তাগুলো অনেক কাঁচা। যাক, এরকম কাঁচা রাস্তায় অনেক ভালো, কেননা এখানে এরকম কাঁচা রাস্তা চলাচলে একটা মনোমুগ্ধকর গ্রামের একটা আভাব এখানে পাওয়া যায় আর কি। গ্রামে এসে যদি আপনার শহরতলির মতো রাস্তার ভিতরে হাঁটাচলা করেন তাহলে তার গ্রামের সুবাস থাকলো না, গ্রামের কোনো পরিবেশ থাকলো না। এই কারণে এখানে স্থানীয়রা চায় না যে এখানে রাস্তা হোক, বা নেতারাই এখানে বড়, হ্যাঁ, যে স্থানীয় যে নেতা আছে তারা এগুলো চাচ্ছে না যে এখানে রাস্তা হোক। রাস্তা না হওয়াটাই বেটার, কারণ এখানে গ্রামের পরিবেশটা তো গ্রামের মতোই থাকা মানে ওনারা পছন্দ করে থাকতে। সাইজ দেখেন, এরকম দৃশ্য আসলে সবগুলো সমবয়সী, কেউ ভাই বোন। হরিণের মতন দেখা যাচ্ছে। আসলে এগুলো হরিণ নয়, কিন্তু হরিণের বাচ্চাও না, এগুলো বাছুর, হ্যাঁ, গরুর বাচ্চা। কুমড়ো ফুল ধরে আছে, কুমড়ো ফুল। এরকম দৃশ্য সচরাচর কোথাও আপনি পাবেন না, একমাত্র এইখানেই আছে। করবড়াই গাছ। এই সর 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 সর, রাস্তা থেকে সরে যাও। হাঁস, আমাদের হংস। আমরা যাবো সোজা, তারা তাদের মতো করে যাচ্ছে। এরকম রাস্তা আসলে পার হওয়াটাই খুবই দুষ্কর। আপনারা অবশ্যই অনেক সতর্কতার সহিত এখানে হাঁটাচলা করবেন, না হলে কিন্তু পিছলা, এত পিচ্ছিল এই রাস্তা, আপনি কিন্তু হাসপাতালে চলে যেতে হবে এইখান থেকে, আর আপনাকে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না এই জায়গায়। এখানে আসলে গ্রামের মানুষ যারা আছে তারা প্রাকৃতিক খাবার খায়, যেটা ন্যাচারাল ফুড বলে। এরা সহজে অসুস্থ হয় না, এদের হাসপাতালেও যেতে হয় না, এবং এদের স্বাস্থ্য অনেক ভালো, সুঠাম দেহ, এবং তারা অনেক বৃদ্ধ বয়সেও অনেক পরিশ্রমী, অনেক কঠোর কর্মঠ হয়। হ্যাঁ, তারা নিজে নিজে চলাফেরা করতে পারে এই গ্রামের মেঠো পথে, যেটা আমরা ঢাকা শহরে, আমরা যারা শহরে বসবাস করি তাদের দ্বারা আসলে কখনোই সম্ভব না। হ্যাঁ, এই বৃদ্ধরা অনেক মোটরসাইকেল চালায় আর কি। হ্যাঁ, এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত তারা পায়ে হেঁটেই চলাফেরা করে। হ্যাঁ, এটা তাদের দ্বারাই সম্ভব, কারণ তারা এখানে ন্যাচারাল খাবার যেটা, এই যে আমরা এখানে আসলাম, যে এখানে কিন্তু কোনো গাড়ি নাই, কিন্তু আসলে এই যে চলাফেরা করতে গাড়ির ছাপ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আসলে তাদের নিজস্ব গাড়ি। যারা বৃদ্ধ বয়সে মানে অতিরিক্ত হাঁটাচলা করতে পারে না, তারা এগুলো ব্যবহার করে। আর তাছাড়া তাদের নিজস্ব কিছু গাড়ি আছে যে ব্যক্তিগত, তারা এই গাড়ি দিয়ে মালামাল এদিক সেদিক যাতায়াত করে আর কি। এখানে ওই আম পড়েছে, ওই যে উপরে একটি ইয়ে দেখা যাচ্ছে, একটি আম পড়েছে গাছ থেকে, পাকা আম, আপনাদের দেখাচ্ছি। এই যে কাঠবিড়ালি এই আমটিকে, একটি আম পড়েছে, পাকা আম, দেশি পাকা আম, কত সুন্দর। গাছটা দেখাই দেন। এই যে গাছটি, এই সেই গাছ, এই গাছ থেকে অবশ্যই দেখা যাচ্ছে আমটা অনেক সুমিষ্ট হবে, যে কারণে কাঠবিড়ালি এটাকে খুব ভালোভাবেই চেখে দিয়েছে। হ্যাঁ, এটা ওকে দিয়ে দাও। না, নামতেছে। এই যে এই যে কাঠবিড়ালিটা সুন্দর, সামনে আগান। কাঠবিড়ালি ধরে বাসার আগে উঠে গেছে, বা সেই গাছে চলে যাচ্ছে, সামনে আগান। সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য আসলে একমাত্র রমনাতে দেখা যায়, কিন্তু এইখানেও এই দৃশ্যটা আছে, এখন সে মিলিয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না। যদি চান তাহলে এইখানে পুকুরের ভিতরে একটু দেখাতে পারি, নামতে পারেন, যে পাহাড়ি রাস্তার মতো এখানে নাকি পাহাড় ছিল। তো এখানে বিভিন্ন ধরনের বাণিজ্যিক, দুই পাশে দুইটা পুকুর, বাণিজ্যিকভাবে এখানে ফসলাদি করার জন্য এক এক জায়গা থেকে দুই পাশে দুই পুকুর, ডেভেলপার, কনস্ট্রাকশন যে মালিক পক্ষ, এরা এসে এই পাহাড়গুলোকে কেটে কেটে সোজা সমতল ভূমি বানিয়ে এখানে চাষাবাদ করে বাণিজ্যিকভাবে। এখানে আসলে অনেক কাঠবিড়ালি আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, এই একটা সিক্রেট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি কেউ চান যে জিন দেখতে চান এখানে, তাহলে কিন্তু জিন দেখতে পারবেন। রাতের বেলা এখানে জিন দেখার জন্য আসতে পারেন। আপনাদের নিজেদের সেফটি নিয়ে আসতে হবে। এখানে আমরা কোনো রেসপন্স দিতে পারবো না, সিকিউরিটি দিতে পারবো না এখানে, যে আপনারা এসে এখানে অসুস্থ হয়ে যাবেন বা অন্য কিছু হবেন। তো এই বিষয়ে যদি আপনারা
এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই সেফটি সহকারে এবং কি সাহস নিয়ে আসতে হবে এখানে। যে খেরের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এটা একটা এই যে দৃশ্য। আশ্চর্যজনক একটা দৃশ্য, বৃষ্টির পরে খেরের গাদা থেকে ধোঁয়া বের হচ্ছে, গরম ভাব বেরোচ্ছে। গরম ভাব। আসলে এটা হয়ে থাকে, এখানে কেউ আগুন দেয়নি। হ্যাঁ, খেরের পালা থেকে এরকম। এই দৃশ্য আপনারা অন্য কোথাও পাবেন না। এই যে মনোরম একটি দৃশ্য, আসলে এটা একটা সুন্দর একটি দৃশ্য। শহরে কিন্তু এরকম বাগান, সবজি বাগান না, পান বাগান, এটাকে পান বাগান। পানের বড়ো বলা হয় আর কি। এখানে বিশাল বড় পানের পান বড়ো খেতে ভালোবাসেন, এই তো পানের বড়ো এখান থেকে সুন্দর নিয়ে খেতে পাতাগুলো পারেন। দেখা যাচ্ছে, উজ্জ্বল পাতাগুলো, পান পাতা। একবারে কাছে এসে একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, একটু দেখলে আপনার মনটাও ভরবে। পান পাতা, এই যে পান পাতা, আসলে কচি পাতাটা এরকম সবুজ হয়ে থাকে, এটা আসলে এখনো ওইভাবে খাওয়ার উপযুক্ত হয়নি। এই পান পাতাটা আসলে ছোট কাঁচা অবস্থায় পিচ্ছিল লাগে, আর যখন একটু বাতি হয়, মানে একটু পরিপক্ক হয়ে যায়, তখন সেটাকে অনেক সুন্দর ভালো লাগে। পানের একটা মজা ফিল, সুপারি দিয়ে, চুন দিয়ে, জর্দা দিয়ে। আসলে জর্দা খাওয়াটা ওইভাবে উচিত না, পানটা যদিও সুপারি দিয়ে খালে ওটা বেশি একটা সুবিধাজনক না, ভালো লাগে না। কাঠবিড়ালিটা, আরেকটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে। এইখানে একটা কাঠবিড়ালি সুন্দরভাবে গাছের ভিতরে বাসা বানানোর জন্য চেষ্টা করছে। এই আমাদের দেখি একটু উপরের দিকে উঠে চলে যাচ্ছে, উনি আসলে মিলিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে, ভয় পাচ্ছে। গ্রহণ করছে না, ও আসলে ভয় পাচ্ছে আমাদের দেখে। আমরা কিন্তু ওর বন্ধু, কিন্তু আমরা মাংসাশী নয়, তোমাদেরকে আমরা খাবো না। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে, এদের জন্য এরা আসলে দৌড়ে পালিয়ে থাকে। দুষ্টু, আসলে আমরা তো দুষ্টু নয়, কিন্তু ওরা তো আর বুঝবে না যে আমরা দুষ্টু না কি ভালো। আরেকটি বাগান দেখা যাচ্ছে। হ্যাঁ, পানের বড়ো বলা হয় আর কি। এই পানের বড়োতে এই যে বেড়াগুলো থাকে, এটার একটি উপরে যে বেড়া থাকে, আবার নিচের বেড়া যেগুলো দেয়, এটা দেওয়ার একটা কারণ হচ্ছে, এই ধরনের এরকম সিস্টেম পাবেন না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী এসে এটার ভিতরে নষ্ট করে ফেলে, আবার কিছু পাখি এসে বাসা বাঁধে, উপরে বসে টয়লেট করে। এই কারণে এটা দেওয়া হয়, যাতে পান পাতাটা অত্যন্ত সুরক্ষিত থাকে, আর মানুষ যাতে নজর না দেয়। আসলে পান পাতার ভিতরে একটা নজর ভাব আছে, এটা যাতে না থাকে, এই কারণে এরা এই পান গাছের চারখানে বেড়া দেয়। আমরা এখন এমন একটি পরিবেশে ভিতরে ঢুকছি যে এই জায়গাটা আসলে আপনাকে গায়ে ছমছমে একটা ভাব ধরিয়ে দেবে, এমন একটা পরিবেশ। পাহাড়ের মতন আর কি। আসলে এটা পাহাড়ি এলাকায় ছিল, কিন্তু এখন আর পাহাড় নেই, তো সেই হিসেবে এইখানে পাহাড়ের একটা আসলে আমেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে পাহাড়ি কাঁঠালের মতো দেখা যাচ্ছে, এটা পাহাড়ি কাঁঠাল। আসলে এটা পাহাড়ি কাঁঠালেই অনেক দিন এটা বয়স আছে। রাস্তাটা দেখলে আপনার গা ছমছম করবে, আর যদি রাতের বেলা এখানে আসেন, আসলে মানে রূহ নিজের দেহ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এই তো দেখেন সুন্দর, ওই যে সামনে একটি সাদা দেখা যাচ্ছে, ওটা আসলে একটি কবরস্থান। এই এলাকাবাসীরা এখানে তাদের মৃতদেহকে সমাহিত করেন। আর এখানে আশেপাশে, এখানে পাশে একটি বিশাল বড় খাল, বিশাল বড় বললে ভুল হবে, কিন্তু অনেক খাড়ি, অনেক মানে ঘাই আছে এখানে, প্রচুর প্রচুর স্রোত। এখানে বৃষ্টির পানিগুলো এখান দিয়ে নামে। একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি। এই গাছটি আসলে এত সুন্দরভাবে এখানে আছে, শুয়ে আছে, পানির উপর হেলে আছে। পানির উপরে হেলে আছে। এটা আসলে মনোমুগ্ধকর। এবং এরকম দৃশ্য আসলে পাহাড় ছাড়া কোথাও দেখা যায় না। প্রচুর দেশি মাছ আছে, খাগড়াছড়িতে মতো এরকম সুন্দর দৃশ্য। এই খালের ভিতরে কিন্তু অনেক মাছও আছে, দেশি মাছ, প্রচুর দেশি মাছ পাওয়া যায়। বড়শি নিয়ে মাছ, বড়শি নিয়ে মাছ ধরা যায়। তো এখানে বেশিরভাগ জেলেরা কি করে, এখানে চাইনিজ এক ধরনের জাল আছে, ওই জালগুলো লম্বা হয়, ওই জালগুলো পেতে রাখে, মাছগুলো ওইটার ভিতরে ঢুকলে আর বের হতে পারে না। ওইটার ভিতরে আবার অনেক সময় সাপ, তারপরে বিভিন্ন ধরনের কুচে, এগুলো ভিতরে জমা হয়। তো আসলে কি, ওটার ভিতরে ঢুকলে কোনো শ্বাস নেওয়ারও কোনো পজিশন থাকে না, যে কারণে অনেকটা ক্ষতিও হয়, মাছগুলো অনেক মরে, পচেও যায় যদি সময় মতন এটাকে উত্তোলন না করা হয়। আর এই যে বিরান ভূমি, এরকম মনোরম দৃশ্য, এটা পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যাবে না। এটা একমাত্র আমাদের দেশ বাংলাদেশে পাওয়া সম্ভব। আর এই যে দেখা যাচ্ছে একটি দালান, এটা আসলে একটি মাদ্রাসার দৃশ্য।
এটা হচ্ছে ওই যে জামালপুরে যে আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখানো হয়েছে, এই মাদ্রাসার একটা এরিয়া। দূর থেকে আমরা অনেক দূরে সফর করলাম, বিশাল বড় একটি এরিয়া। আর এই জায়গাটি হচ্ছে মূলত ময়মনসিংহ আর জামালপুর এই দুইটা মধ্যবর্তী। হ্যাঁ, এই আমরা যে এখন ঘুরছি এটা জামালপুরের একবারে শেষ প্রান্ত। আর এই যে আমরা যে একটা এখানে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হলেই আরেকটু সামনে হয়তোবা 1 থেকে আধা কিলোর মতন, আধা কিলো মানে 500 মিটারের মতন হবে, এতটুকু গেলেই ময়মনসিংহ জেলার ভিতরে। তো এটা আসলে বর্ডারের সাইড পড়ছে ময়মনসিংহ এবং জামালপুরের। চেচুয়া নামে চেচুয়া জায়গা, ময়মনসিংহ চেচুয়া। আর এদিকে হচ্ছে জামালপুর বদ্ধচিতলিয়া, এই দুইটা এলাকায় একসাথে জোড়ো হয়ে গেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খাল, এই খালটি হচ্ছে কিন্তু আসলে ময়মনসিংহ এবং জামালপুর এই দুইটার বাউন্ডারি। যে আসলে যে আন্তর্জাতিক যে ম্যাপগুলো হয়ে থাকে, এই ম্যাপের ভিতরে বা সীমানা নির্ধারণ করার আগে এই এরকম এই খাল, তারপরে নদী নালা, সাগর, এইগুলা দিয়ে আসলে একটি দেশ, একটি এশিয়া, তারপরে বিভিন্ন বাউন্ডারি মানে আন্তর্জাতিক যেই বাউন্ডারি, তারপরে সীমারেখা, এগুলো এই নালার মাধ্যমেই এনারা করে থাকে সরকারিভাবে। এই যে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রামের ব্রিজ। এই এটাকে পুল বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই বিল থেকে যত পানি, এই সব পানিগুলো এইখান দিয়ে নেমে এই ব্রিজের নিচ দিয়ে এখান থেকে বের হয়ে এই জলাধারে জমা হয় এই খালটির সাথে। খালটিতে অনেক স্রোত দেখা যাচ্ছে। এটি আসলে কিন্তু পাহাড়ি ঢলের পানি, যে পাহাড় থেকে পানি নেমে আসছে। আসলে খালটা অনেক চিকন এবং ছোট, আপনাদের দেখাচ্ছি কতটুকু। এই যে সম্ভবত 10-12 ফিট হবে এই খালের দৈর্ঘ্য, বা তার একটু বেশি, 15-20 ফিট হবে। আর স্রোত দেখলেই বোঝা যায় যে আসলে পানি কতটা বেগে নিচের দিকে নেমে আসছে। একমুখী স্রোত। আসলে আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না। এটা 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 একটি কবরস্থান, বিশাল কবরস্থান। ওই যে আপনাদেরকে দেখাইছিলাম যে কবরস্থান এটা সেটা। এখানে ভয়ঙ্কর কিছু ঘটে। এখানে রাতের বেলা নাকি অনেক ভয়ঙ্কর কিছু ঘটে এখানে, মানুষ দেখতে পারে। আমরা সেই দৃশ্য দেখার জন্য এদিক থেকে আসবো রাতের বেলা। চাইলে আপনারা আমাদের সাথে আসতে পারেন, আমাদের সাথে ওয়েট করবো। কি রে, এরা যায় না কেন? হ্যাঁ, এখানে আমরা রাতের বেলা এখানে আসবো, চাইলে আপনি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। পরবর্তী ভিডিও আপনাদেরকে এটা অবশ্যই দেখাবো, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। জিন, তুমি দেখা দাও। আমরা যেহেতু একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, তো আমাদের উচিত এখানে কবরস্থানবাসীদেরকে কিছু হাদিয়া উপটোকন দেওয়া। তো সেই হিসাবে আমরা এখন সালাম দেবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। খেজুর ধরে আছে। আসলে এই খেজুর কবরবাসীর কোনো উপকারে আসবে না, উপকারে আসবে তার ঈমান এবং আমল। এই যে দেখুন পাহাড়ি একটি খাল, এখানে সে খালের দৈর্ঘ্য কিন্তু একটু বেড়ে গিয়েছে, প্রস্থ, কিন্তু এর খালটা অনেক দূর পর্যন্ত এটি গিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। স্থানীয়রা, হ্যাঁ ঢাকার বুড়িগঙ্গা, স্থানীয়দের থেকে যতটুকু জানতে পারলাম আর কি। ওই যে এটা ধরেন। এখানে আপনাদেরকে একটি গ্রামের মাদ্রাসার সামনে এনে দাঁড় করালাম। তো এখানে মাদ্রাসার একটি আছে, বদ্ধচিতলিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা, স্থান বদ্ধচিতলিয়া, ত্রিমোহনী, গোরস্থান, ডাকঘর, বড়কুইরা থানা, জামালপুর সদর জেলা, জামালপুর। গোরস্থান ও মাদ্রাসার দান বক্স মুক্তস্থ দান করুন, এটি হচ্ছে দান বক্স। আরেকটি সিক্রেট বার্তা আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, এখানে পানি হলে এই কলা গাছে কিন্তু একসময় নৌকা হয়ে যায়। এই কলা গাছ অনেক লম্বা হওয়ার কারণে এই কলা গাছ দিয়ে তারা নৌকা ভেলা বানায়। তো এই ভেলা বানিয়ে এখান থেকে এক এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তারা। তো এই কলা গাছের আসলে কোনো খরচ নেই, শুধু কলা গাছ আর কিছু লাকড়ি বা বাঁশ, এটা দিয়ে তারা ওই বাঁশটাকে অনেক সুন্দর, ওই ভেলাটাকে অনেক সুন্দরভাবে প্রস্তুত করে।
হ্যাঁ, এটা কোনো তেমন একটা আহামরি কোনো কলার খরচ ভেলা নেই। এখন আর সচরাচর চোখে পড়ে না। কলার ভেলা এখন আর সচরাচর চোখে পড়ে না, কারণ ভারতের পানি বাংলাদেশে আসতে পারে না, আর না আসার সেই- কারণে আর পানিও হয় না, আর এরকম ভেলাও সচরাচর দেখা যায় না, আজ বাংলার সেই পুরনো ঐতিহ্য কলার ভেলা আজ বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে। যাই হোক, এদিক থেকে ইন্ডিয়াদেরকে একটু দিতে হয়, সাবধান করে দিতে হবে আমাদের। ইন্ডিয়াদেরকে একটু ধন্যবাদও দেওয়া দরকার, কেননা যে পানি এসে আমাদেরকে অনেক ক্ষতি করতো সেটা এখন আর আসে না। তো এখন আসলেও কিছু নির্দিষ্ট সময় বা এটা না বলে আসে, তো সেটা তারা নিজে থেকে করে না। এটা আসলে আমাদেরকে একটু গভীর নলেজ থাকা দরকার যে পাহাড়ের, তারপরে অনেক দূর পর্যন্ত এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে, সুন্দর একটি মসজিদ ছোট। এই যে এই মহল্লাটি হচ্ছে হাজিবাড়ি। হ্যাঁ, এই মহল্লাটি হচ্ছে বদ্ধচিতুলিয়ার অংশ, হাজিবাড়ি। এখানে খুব নামি দামি বিশাল বড় একটি গোষ্ঠী, হাজিবাড়ি গোষ্ঠী। হাজিবাড়ি গোষ্ঠী আসলে মিনিমাম 10 কিলো, আমাদের না 10 কিলো হবে না, এটা একটা ভুল ধারণা হবে। 7-8 কিলো। 7-8 কিলো না, মানে 5 থেকে 6 কিলো হবে, এর বেশি এরকমই হবে আর কি। আমরা এত রাস্তা পায়ে হেঁটে পার হলাম। তো আপনাদেরকে একটি খবর, মানে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়াদেরকে আমরা অনেক সময় ভুল বলি, তাদেরকে গালাগাল করি। তো আসলে আমাদের মানবতার দৃষ্টি থেকে তাদেরকে এরকমভাবে গালাগাল করা উচিত নয়। এর কারণ হচ্ছে, যখন ইন্ডিয়া ওই যে বাঁধগুলো ছেড়ে দেয়, তো এটা ছাড়ার হচ্ছে একটি কারণ, যেমন পাহাড়ের থেকে যখন ওই যে বরফ গলা পানিগুলো আসে, তা আবহাওয়ার এরকম একটি আল্লাহ তাআলার নিদর্শন, যে পাহাড়ের ঢল যখন আসে, পানি যখন নিচের দিকে নামে, তখন এটা আবহাওয়ার উপরে নির্ভর করে যে কী পরিমাণ পানি নিচে আসবে। আর এই সুইচ গেটগুলো যদি বন্ধ রাখে, তাহলে তাদের ঘর বাড়ি অনেক সময় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। পাহাড়ে এক সময় ওই ইন্ডিয়ার যে বাঁধগুলো দিছে, ফারাক্কা বাঁধ বা আর অন্যান্য বাঁধ, এই বাঁধ দেওয়ার কারণ হচ্ছে তারা ফসলের জমিতে এরকমভাবে পানি পায় না, কারণ পানির অভাবে খুবই ভুগতো আগে, যে ফসল করতে পারতো না, ওদের খুব শোচনীয় অবস্থা ছিল, এই কারণে তারা বাঁধ দিয়েছিল। তো এই বাঁধ দেওয়ার কারণ হচ্ছে যে তারা ফসলের জমিতে একটু পানি দিবে। তো যখন পাহাড়ের ঢল অত্যন্ত বেড়ে যায়, তখন এই পানিগুলো আবার তখন একটু ছেড়ে কমিয়ে রাখে, না হলে ওনাদের ফসল তো নষ্ট হয়ে যাবে। আসলে মানবতার দৃষ্টি থেকে ওনারা এই কাজগুলো করতে চায় না, তারপরও এগুলো করা না করলেও তো তাদের নিজেদের ক্ষতি হবে। একটা কথা কি, আসলে নিজে বাঁচলে বাপের নাম, তো এই দিক থেকে সবাই কিন্তু চায়। আমিও কিন্তু চাবো না যে আমার খারাপ হয়ে অন্য মানুষের ভালো হোক। তো যাই হোক, নিজেরও একটু থাকতে হয়, সংযত থাকতে হয়। এই থেকে তারা নিজের বাঁচার জন্যই আসলে এই কাজগুলো করে। তো এটা আমাদের মানবতার দৃষ্টি থেকে দেখা উচিত, এটা তাদেরকে গালাগাল দেওয়া উচিত নয়, এটা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর বাকি যদি যুগ যদি একটু উন্নত হয় বা প্রযুক্তি যদি একটু উন্নত হয়, তখন এটার ব্যবস্থা করা যাবে যে আসলে কি করা যায়। আর আবহাওয়ার থেকে যদি একটু ইনফরমেশন নিয়ে দেখেন, যখন গরম বেশি পড়ে তখন একটা গলা। তখন কিন্তু পাহাড়ের পানি অনেক খুব ঢালুভাবেই নিচের দিকে নেমে আসে। ওটা আসলে ধরে রাখা কারোই পক্ষে সম্ভব নয়, এটা প্রাকৃতিক একটি দুর্যোগ আর কি। আমরা এখন এই প্রজেক্টে ঢুকবো। আমরা আমাদের প্রজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা এখান থেকে বের হয়েছিলাম, তো এখানে আবারও আমরা এখানে চলে যাব। ফজরের নামাজ পড়ে আমরা বের হয়েছিলাম, তো হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত হাঁটলাম, প্রায় 5 থেকে 6 কিলোর উপরে হবে। তো এখানে আমরা ঢুকে এখন আমরা কিছু রেস্ট করব, নাস্তা পানি করব। আবার আবহাওয়া ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আমরা মহিষের দুধ নিব। হ্যাঁ, মহিষের দুধ নেওয়ার জন্য আমরা অন্যদিকে যাব। আপনারা যদি সম্ভব হয় মহিষের দুধটা খাবেন, এটা অনেক উপকারী। মহিষের দুধ কিন্তু অনেক ঘন, উপকারী, আসলে ঘন। সুন্দর মোটা সর পড়ে। আর যারা যারা কখনো মহিষের দুধ খাননি, তারা কিন্তু একটু সাবধানের সহিত খাবেন, অল্প খাবেন, বেশি খাবেন না, কেননা এটা অনেকে মানে এটা সহ্য করতে পারে না, যে এটা উটের দুধের মতো আর কি কিছুটা, অনেক পুষ্টিকর হওয়ার কারণে এটা আসলে সবার সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। তো আমরা ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই আমরা স্টপ দিব। আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন পরবর্তী ভিডিওতে, বা আমাদেরকে একটু সহযোগিতা মানে সাহায্য করতে পারেন। সাহায্য, হ্যাঁ, সহযোগিতা, টাকা পয়সা না, শুধু সাপোর্ট।